নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 25শে ডিসেম্বর উপলক্ষে আমরা নানান রকম কেক খেয়ে থাকি। আজকে আমি তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে ফ্রুট কেক রেসিপি। চলো তবে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে টুটি ফুটি নিয়েছি। এরপর এর মধ্যে 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে ঠিক এইভাবে কোট করে নিয়েছি। এরপর চলে যাব ব্যাটারটি তৈরি করার জন্য। প্রথমে একটা মিক্সিং বোল নিলাম। এবারে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি এখানে মেজারিং কাপের হাফ কাপ চিনি। তোমরা যদি এখানে মিষ্টিটা বেশি পছন্দ করো তবে আরও একটু বাড়িয়ে দিতে পারো। আর দেবো 2 টেবিল চামচ সাদা তেল। দিচ্ছি এর মধ্যে ভ্যানিলা এসেন্স। এবারে সমস্ত উপকরণগুলিকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে ব্যাটারটি তৈরি করা যাবে কেকটা কিন্তু ততই ফ্লফি হবে। তো আমি এখানে খুব ভালো করে হাতে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা এখানে চিনিটাকে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিতে পারো, তাহলে কাজটা আরও সহজ হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ ব্যাটারটির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন অল্প অল্প করে দুধ মিশিয়ে নিয়ে একটা সুন্দর ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল দুধ ব্যবহার করছি। এখন একটা কেক টিনের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল ঠিক এইভাবে একটু গ্রেস করে নেব। কেকটা যাতে খুব সহজে ডিমোল্ড হয়ে যায় তার জন্য সামান্য একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তোমরা এখানে বাটার পেপারটাও দিতে পারো। এখন লিকুইড মিশ্রণটিকে আবারও একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই দিচ্ছি 1 কাপ মানে মেজারিং কাপের 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। এরপর এই শুকনো উপকরণগুলিকে একটা স্ট্রেনারে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে ছেঁকে নিলাম। তো এবার সমস্ত উপকরণগুলি আবার একটু হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখো আর খুব ধীরে ধীরে কিন্তু এটা মেশাতে হবে। এরপর এর মধ্যে সামান্য একটু অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি। যতটা লাগবে আমি ততটাই দেব। এই ফ্রুট কেকটা তৈরি করার জন্য আমি এখানে জলের ব্যবহার করিনি। তোমরা চাইলে দুধের পরিবর্তে জলটাও ব্যবহার করতে পারো। তো এখন সামান্য একটু ফুড কালার অ্যাড করছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই টুটি ফুটিটা যেটা ময়দায় আমি কোট করে রেখেছিলাম। এক্সট্রা যে ময়দা সেটা ফেলে দিয়েছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার এখানে ব্যাটারটি একটু বেশি ঘন মনে হচ্ছে, তাই আরও একটু দুধ দিয়ে পাতলা করে নিলাম। এখন আবারও সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি কেক টিনের মধ্যে ব্যাটারটিকে ঢেলে নিচ্ছি। এখন কেক টিনটাকে ঠিক এইভাবে ট্যাপ করে নেব। ডেকোরেশনের জন্য কিছুটা চিনি বাদাম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা আগে থেকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। দিচ্ছি কিছুটা টুটি ফুটি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আবারও কিছুটা চিনি বাদাম ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর কেক টিনটাকে ঠিক এইভাবে ট্যাপ করে নেব। অন্যদিকে আমি একটা মাইক্রোওভেনে 180 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করে রেখেছি। এখন আমি 30 মিনিটের মতো বেক করে নিচ্ছি। 30 মিনিট পর ফিরে এসে দেখো আমি এটা নামিয়ে নিচ্ছি। মাইক্রোওভেন না থাকলে তোমরা একই রকম প্রসেসে গ্যাসেও বানিয়ে নিতে পারো। প্রথমে প্রিহিট করে নিয়ে তারপরে 35 থেকে 40 মিনিটের মতো বেক করে নিলেই হবে। তো আমি এখন একটা নাইফের সাহায্যে ঠিক এইভাবে ডিমোল্ড করে নিচ্ছি। এখন ওপর থেকে একটা প্লেট এইভাবে ঢেকে দেওয়ার পর উল্টে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, খুব সফট হয়েছে, ভীষণ স্পঞ্জি হয়েছে। এইভাবে একটা মাত্র ডিম আর সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নাও দারুণ স্বাদের ফ্রুট কেক রেসিপি। যদি আমার চ্যানেলে এই রকমের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।